সাপ বিষয়ে এই যুবকের অভিজ্ঞতা শুনে যান, পুরো ভিডিওটা দেখেন, আপনার আতঙ্ক কেটে যাবে। দারাস সাপ একেবারে নির্বিষ সাপ। ঠিক আছে, আমি আপনার ছবি দেখালাম আমার ফোনে, আমার হাতে ধরা। দারাস সাপ টোটালি নির্বিষ, দারাস সাপের কোনো বিষ হয় না। ঠিক আছে, সাপুরিয়ারা প্রচার করে যেটা বিষ আলাদা সাপ, ওরা ওইটা বলে, ওরা গাছ টাছ বিক্রি করে খায়। মূলত দারাস সাপ একেবারেই নির্বিষ। এবং সাপুরিয়ারা এটাও বলে যে দারাস সাপের নাভিতে কাটা থাকে, লেজে কাটা থাকে, লেজ দিয়ে বাড়ি মারলে পচে যায়। এটাও একটা মিথ্যা কথা। দারাস সাপের লেজে কোনো কাটা থাকে না, এমনকি পৃথিবীর কোনো সাপের লেজেই কাটা থাকে না। যেগুলো বিষধর সাপ তাদের দাঁতেই বিষ থাকে, লেজে কিছু নাই। ঠিক আছে, আর দারাস সাপের দাঁতের কোনো বিষ নেই, এমনকি যে বিষ দাঁত যেটা ওইটাও নেই। ঠিক আছে, দারাস সাপ একেবারেই নির্বিষ সাপ। তাহলে বিষধর সাপ কোনগুলা? যে গোমা সাপ বলে না, গোমা সাপ যে বলে ওইটা বিষধর সাপ। এবং আরেকটাকে আপনারা মাসুয়ালাত সাপ বলেন, কালো কালার, ওই সাপটা মূলত রাতে বের হয়। যারা রাতে মাছ মারতে যায় তাদের চোখে বেশিরভাগ পড়ে ওই সাপটা, ওইটা হচ্ছে বিষধর। আমাদের এলাকার মধ্যে এই দুইটা সাপই বিষধর সাপ পাওয়া যায়। বাকি যে সাপগুলো বলেন, ঘেংটি বলে, খরকি সাপ বলে, এগুলো সব নির্বিষ সাপ। বোঝা গেছে?